আজকে চাল কুমড়ো ভাজা করব। তো আমাদের এখানে মেয়ে মানুষ চাল কুমড়ো চিরতে নেই, বলি না হওয়া পর্যন্ত। তা আমার পতিদেব পুরো দুভাগ করে দিয়েছে চিড়ে। তারপরে আমি দেখো আর্ধেক আর্ধেক করে নিয়েছি। তো দুটো করে দিয়েছিল, সেখান থেকে আমি 4টে করেছি। এবার ওই 4টের থেকে 2 পিস করেছি আর্ধেক আর্ধেক করে। এক একটায় 4টের থেকে 2 ভাগ করেছি। করে আমি সবগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো প্রত্যেকগুলোরই আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখো সবুজের ভাগটা আমি বেশি বেশি করে কেটে বাদ দিয়ে দিচ্ছি, কারণ আমি বেশি বেশি করে কাটতেই ভালোবাসি। তো আমার দেখো সব খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এই দেখো নিচেই থুয়েছি বলে একটু কি লেগে গিয়েছে পাশে, দেখো। তো এগুলোকে আমি এবার কুচি কুচি করে কাটবো। তো দেখো আমি কাটা শুরু করে দিলাম। কেটে নিয়ে এবার কুচি কুচি করে কাটবো। কেটে নিয়ে অল্প একটু নেব, আর নিচে একটু নরম মতো আছে, মানে সেটা বুক আমি কেটে ফেলে দেবো। তো দেখো আমি ওই বুকটা ফেলে দিলাম, দিয়ে ওপরে যেটা কুচি কুচি করে কেটেছি সেটা আমি নিয়ে নিলাম, কারণ এইভাবে প্রত্যেকটা আমি কুচি কুচি করে কেটে নেব। আমার এগুলো পুরো ভালোভাবে কাটা হয়ে গেলে পরে তারপরে আমি এগুলোকে ধুয়ে নিয়ে আসবো। দেখো আমার পুরো কাটা হয়ে গিয়েছে। আমি পুরো এই যে সবগুলো কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি কল থেকে ধুয়ে নিয়ে আসলাম। ধুয়ে নিয়ে এসে দেখো এবার এর মধ্যে লবণ মাখিয়ে নেব। লবণ মাখিয়ে নিলে পরে তলা দিয়ে জল বেরোবে, আর ভাজতেও সুবিধা হয়, মানে জলটা অনেকটা কমে যায়। তো আমি লবণটা দিয়ে এটাকে চটকে নিচ্ছি। তলায় একটা বাটি পাতা আছে, ওই বাটিতে জল বেরোবে, অনেকটা জল বেরোবে। দেখলে তো 1 গামলা কেটে নিয়েছি। তো এটা দেখবে জল বেরিয়ে একটুখানি হয়ে যাবে, আর ভাজলেও একটুখানি হয়ে যাবে। তো নুন মাখিয়ে একটুখানি আমি রেখে দেবো। রেখে দিলে পরে একটা পাত্র দিয়ে ঢেকে রাখলে আরও ভালো হয়, কারণ জলটা পুরো ভালোভাবে বেরিয়ে যায়। তো দেখো এই যে তলায় বাটি, দেখো কতটা জল বেরিয়েছে। আর একটু বেরোতো জল, তো আমার টাইম নেই বলে আমি বেশিক্ষণ করলাম না। তারপরে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপরে শুকনো ঝাল তুলে দিলাম। দেওয়ার পরে আমি এই চাল কুমড়োটা ঢেলে দিলাম। দেওয়ার পরে এটাকে একটু নেড়ে দেবো। নেড়ে দেওয়ার পরে আমি একটু ঢেকে দেবো, মানে আর একটু যেটুকু নরম আছে ঢেকে দিলে পরে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমার রেডি হয়ে গেছে দেখো। তো প্রায় হয়েই গেছে। তারপরে একটু হলুদ দিয়ে দিলাম। তারপরে হলুদ দিয়ে একটু নেড়ে নিলাম। কিছুক্ষণ পরে হাওয়া মুখে একটু মিষ্টি দিয়ে দিলাম, সেটা আর তোমাদেরকে দেখালাম না। এইভাবে আমার কুমড়ো ভাজাটা হয়ে যাবে। বন্ধুরা, তোমরা এই চাল কুমড়ো ভাজা কীভাবে খাও আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে। বেশিরভাগ আমি ভাজাই খাই, তারপর আবার অনেকে সেকসি করেই খাই, আমি সেকসি করেও খাই। আজকের রেসিপি হলো কুমড়ো ভাজা, চাল কুমড়ো। আর দেখো আমার ছেলে এইভাবে আলু ভাজা খেতে ভালোবাসে, গোল গোল করে। তো আলু ভাজা করেছি, আর রান্না করেছি হচ্ছে মুসুরির ডাল। ভিডিওটা এখানে আমি শেষ করলাম।